কাঁচা দুধের কয়েকটি টোটকা মানলে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু ভালো হবে এবং বাস্তু শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে কাঁচা দুধের কিছু সহজ টোটকা যদি আপনারা মেনে চলেন তাহলে অর্থ সংকট দূর হতে পারে, গ্রহদোষ কেটে যেতে পারে এবং জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে পারে। কী কাজ করতে হবে? দেখুন, পুজোর কাজে দুধ ব্যবহার হয়। দুধ দিয়ে ভগবান শিবের অভিষেকেও, যারা অভিষেক করেন ভগবান শিবের দুধ দিয়ে, তারাও কিন্তু অনেক ভালো ফল লাভ করেন, সুফল লাভ করেন। এছাড়া নিয়মিত দুধ পানে দেখুন শরীরের উন্নতি হয়, ক্যালসিয়াম ডেভেলপমেন্ট হয়, সব কিছুই হয়। তবে কিছু অজানা উপায়ও আছে যা চট করে কেউ পালন করেন না। আজকে সামান্য কয়েকটি উপায় আমি আপনাদের জন্য ন্যারেট করব। কি দেখুন, প্রথম উপায় কি? প্রতি সোমবার কাজটি করতে হবে। কাঁচা দুধ নেবেন, ভগবান শিবের অভিষেক করবেন। এতে কি হয়? জন্মছকে চন্দ্রের অশুভ প্রভাব কমে যায় এবং মানসিক শান্তি লাভ হয়। যদি বহু চেষ্টা করতে থাকছেন অথচ জীবনে আপনাদের সাফল্য বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট উন্নতি হচ্ছে না, তবে রাতে ঘুমানোর আগে টোটকা করতে হবে। মাথার বাঁ পাশে 1 গ্লাস কাঁচা দুধ রেখে ঘুমোতে পারেন। পরদিন সকালে সেই দুধের মধ্যে 3 বার ফুঁ দেবেন। ফুঁ দিয়ে সেই দুধটি একটি বটগাছের গোড়ায় ঢেলে দেবেন। হলো? কি বলছে তন্ত্রশাস্ত্র বা জ্যোতিষ? বলছে টানা 7টি রোববার এই কাজটি করলে শুভ ফল আসতে পারে এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু ধীরে ধীরে আপনাদের জীবনে প্রবেশ করবে। আরেকটি কী কাজ? দেখুন, আর্থিক সমস্যায় জেরবার হয়ে পড়েন, একটি লোহার কড়াই নেবেন, তাতে কাঁচা দুধ ঢালবেন। মঙ্গল বা শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 4 দিনই কাজটি করতেই পারেন। কি বললাম? মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। কি কাজটি করবেন? একটি লোহার কড়াইতে কাঁচা দুধ নেবেন, সামান্য জল নেবেন এবং চিনি দিয়ে ফুটিয়ে নেবেন। এরপর স্নান করার পর সেই মিশ্রণটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করবেন। প্রথমে বলছি বৃহস্পতিবার শুক্রবার করুন, মঙ্গল শনিবারও এই কাজটি করতে পারেন, তাতে অর্থভাগ্য উন্নত হতে পারে। এছাড়া দুর্ঘটনার আশঙ্কা কমাতে, বারবার দুর্ঘটনায় পড়ছেন, নানা রকম সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, শারীরিক ক্লেশের মুখে পড়ছেন, তখন কি করতে হবে? তখন কি করবেন? 400 গ্রাম বা 500 গ্রাম চাল নেবেন। 400 গ্রাম বা 500 গ্রাম চাল নেবেন এবং 1/2 লিটার দুধের সাথে মিশিয়ে নেবেন। 1/2 লিটার দুধ মানে কাঁচা দুধের সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে একটি বাটিতে করে, তামার পাত্র হলে ভালো হয়, প্রবাহিত জলে বিসর্জন দেবেন। নদীতে বিসর্জন দিলে খুব ভালো হয়। এতে কি হয়? টানা 8টি মঙ্গলবার যদি এই কাজটি করেন তাহলে কিন্তু দুর্ঘটনার অশুভ প্রভাব কমে যাবে এবং চট করে আপনাকে কেউ গালাগাল দিতে পারবে না, আপনার সামনে কেউ মুখ তুলে কথা বলতে পারবে না, আপনার সামনে কেউ গলা ফাটিয়ে চিৎকার করতে পারবে না, আপনাকে কেউ ঘন ঘন অপমানও করতে পারবেন না, যে কোনো কারণে। তো কি করতে হবে? টানা 8টি মঙ্গলবার এই কাজটি করতে হবে। 400 থেকে 500 গ্রাম চাল 1/2 লিটার কাঁচা দুধের সাথে মিশিয়ে নেবেন, তামার পাত্র করে মিশিয়ে, তারপরে সেই পাত্রটি নিয়ে গিয়ে সেই মিশ্রণটি প্রবাহিত জলে, অর্থাৎ নদীতে হলে খুব ভালো হয়, সেই নদীতে বিসর্জন দিয়ে দেবেন। ওকে? আর কি কাজ? আরেকটি ভালো কাজ হলো জীবনের সাফল্য এবং শুভ ফল প্রাপ্তির জন্য এবং পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করার জন্য যে কোনো পূর্ণিমা তিথিতে একটি তামার ঘটিতে কাঁচা দুধ নিয়ে নদী বা অন্য কোনো জলাশয় যদি আপনারা অর্পণ করেন, কাঁচা দুধ নিয়ে নদী বা অন্যান্য জলাশয়, পরিষ্কার জলাশয় যদি আপনারা সেটি অর্পণ করেন তাহলে খুব ভালো ফল হয়। কী হবে? সাফল্য হবে, ব্যবসা এবং চাকরিতে সাফল্য হবে, যে কাজে হাত দেবেন সে কাজে সোনা ফলবে এবং শুভ ফল প্রাপ্তি হবে। অর্থাৎ কোথাও যাচ্ছেন, কোনো বিদেশ বিভুঁইয়ে ঘুরতে যাচ্ছেন, ট্যুর অত্যন্ত ভালো হবে, ভালো ঘুরবেন, ভালো আনন্দ করবেন এবং কোনো ব্যবসায়িক কারণে কোনো জায়গায় যদি আপনার ট্রাভেল করতে হয় সেটা সফল হবে, যে ব্যবসার কাজে যাচ্ছেন সেটি সফল হবে।
আপনি কি গ্রহের কুপ্রভাবে ভুগছেন? আপনি কি ব্ল্যাক ম্যাজিকের শিকার? কালা জাদু আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে? আপনার কি নজর লাগে বারবার? তাহলে ব্যবহার করুন আমাদের অমৃতবিন্দু স্নান দ্রব্য। অ্যামাজনে এটি আপনারা নবগ্রহ বাথ পাউডার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এই অমৃতবিন্দু স্নান দ্রব্য ব্যবহার করলে আপনারা 9টি গ্রহের কুপ্রভাব থেকে মুক্ত থাকবেন। শুধু তাই নয়, আপনাদের নজর লাগবেই না, এবং আশ্চর্যের ব্যাপার হলো আপনাদের উপরে কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কাজই করবে না। এই অমৃতবিন্দু স্নান দ্রব্য তান্ত্রিক পদ্ধতিতে অতি যত্ন সহকারে মেশানো, খুবই আন্তরিকতার সাথে তৈরি করা এই স্নান দ্রব্য ব্যবহার করলে আপনারা জীবনে সত্যিকারের যেটা বলা হয় জাতিশিক রেমিডি, সেই রেমিডি আপনারা পেয়ে যাবেন। যে একবার এই স্নান দ্রব্য ব্যবহার করে সে বারবার ফিরে ফিরে এই স্নান দ্রব্য ব্যবহার করতে চায়। এটাই আসল সত্য। এক চিমটি স্নান দ্রব্য 1 বালতি জলের সঙ্গে গুলে নিয়ে যদি আপনারা প্রতিদিন স্নান করেন তাহলে পাবেন অপার সুরক্ষা, সুন্দর জীবন এবং সৌভাগ্যের দিশা।